বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। বাঁদর করে লম্ফ ঝম্প, বনে বনে লাগে কম্প। সোনার হরিণ লম্বা সিং, খরগোশ নাচে তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, তা ধিন ধিন তা ধিন ধিন। আমরা মনে প্রাণে অন্ত, নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র। হলো না রে পল্টু, আগের বারের মতো হলো না। এবার মনে হচ্ছে লাভটা একটু ছোট হয়ে গেল। তাই নাকি? তাহলে দেখ, এবারে আরো বড় লাফ মারছি। দেখিস লাফাতে গিয়ে আবার মুখ থুবড়ে পড়িস না যেন। চিন্তা করিস না, পড়লে আবার উঠেও পড়বে। আরে ওকে লাফ মারা শেখালো কে, সেটা তো দেখতে হবে। ওহ, আজকাল কেঁচোটাও দারুণ ফুর্তিতে আছে মনে হচ্ছে। কেবল লাফাচ্ছে আর ডিগবাজি খাচ্ছে। খাচ্ছে যখন তখন খেতে দাও, খাওয়া দাওয়া তো সবসময় ভালো। আজ যেন বেশি তিরিং বিরিং করছে, একবার এই ডাল একবার ওই ডাল। দেখিস ভাই, এই কসরত দেখাতে গিয়ে আবার ডাল ভেঙে পড়েই আসটা। গাছে গাছে ওরকম ঝোলাঝুলি করার কি আর বয়স আছে আমাদের? হ্যাঁ হ্যাঁ, ওই বয়স অল্প থাকলে এমন নাচানাচি আমিও করে দেখাতাম। আফসোস না করে চেষ্টা করে দেখো না দাদা। কোনো লাভ নেই, ওই চেহারা নিয়ে শুধু দেখবে আর জ্বলবে। এই চেহারা নিয়ে একদম খোঁটা দিবি না। দেখো কাণ্ড, বললাম কাকে আর গায়ে লাগলো কার। আর খোঁটা দিলেই বাকি দাদা, দিনটা খেয়ে খেয়ে যা বানিয়েছো। কিন্তু তোরা যাই বলিস ভাই, আমার এই কলার কাঁদিটাই চাই। এই মরেছে, গেচোকে দেখে পেটুটা মনে হচ্ছে ছোঁক ছোঁক করতে শুরু করেছে। যেটা খাচ্ছ সেটাই খাও না দাদা, শুধু শুধু লোভ করো কেন? মেলা ফ্যাচ ফ্যাচ না করে আমাকে আমার কাজ করতে দে তো। রে, অত হাঁপাহাঁপি করিস না। ওরে ওরে, রয়ে বসে খাবি। কলা কি আর পালিয়ে যাচ্ছে? গাছের কলা কাছেই থাকবে, সামলে সামলে। আমি আর সামলাতে পারছি না, এখনই ওই কাঁদিটাকে আঁকড়ে দিয়ে টেনে নামাচ্ছি আর খাচ্ছি। না, হাতে নাতে ফল না পেলে বেটা থামবে না। এই যা, এবার যে গাছ শুদ্ধ নেমে গেল। না, ওরা যেমন চালাচ্ছে চালিয়ে যা। আমি বরং ততক্ষণ একটু চিবিয়ে নি। কিন্তু আমি কি করব? হ্যাঁ, আমার যে সকাল থেকে শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে। আরে তার জন্য তো আমি আছি। আয় আয়, তোকে একটু হেলিয়ে দুলিয়ে আমি চাঙ্গা বানাই। এই সেরেছে, এ তো বলে দিলেও বিপদ। না না, এখানে কোনো বিপদ নেই। আমরা সবাই সুখে আছি, শান্তিতে আছি। অশান্তিতেও আছে ওপাশের জঙ্গলের সবাই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। রোদের তেজে ওখানে নদী নালা গাছপালা সব শুকিয়ে গেছে। আমরা তো এখানে রাজার হালে আছি। এইভাবেই মিলেমিশে থাকলে আমরা সবাই আনন্দেই থাকবো। কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রে, কি দেখছিস? হালচাল দেখে কি বুঝছিস? হ্যাঁ, ওদের দেখে এতদিন জিভে জল আসতো, কিন্তু এখন চোখে জল এসে গেল ভাই। সে আবার কি, শুধু শুধুই জল চলে এলো? শুধু শুধু কি আর কোনো কিছু হয়? কারণ তো একটা আছেই। আরে বাবা, সেই কারণটাই তো আমরা জানতে চাইছি। দেখো ভাই, জঙ্গলের এক প্রান্তে আনন্দের সমুদ্র আর অন্যদিকে দুঃখের মরুভূমি। তখন থেকে তো সেটাই দেখছি, কিন্তু ফেল ফেল করে দেখা ছাড়া আর কি করতে পারি বল? যা করার সেটাই করব এবার। না, আর আর না, অনেক অনেক হয়েছি।
এবার এবার সোজা আক্রমণ। তাহলে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে সব লুট করে নেবো, নাকি সব কটার ঘাড় মটকাবো? আমার মনে হয় যেটাই করি সেটা একটু ভেবেচিন্তে করা ভালো। বললাম তো সোজা আক্রমণ করো। ওরা কিছু ভেবে ওঠার আগেই ওদের ভিটে ছাড়া করতে হবে। কাউকে ছাড়বো না, সব কটার ঘাড় মটকাবো। হ্যাঁ, তোদের সব ফুর্তি একেবারে ফর্দা ফাই করে দেব। এবার থেকে এই জঙ্গলেও আমরাই রাজ করব। কান খুলে শুনে নে, এবার তোদের শেষ আর আমাদের শুরু। ওরে এরা আবার কারা? হুট করে এসে আমাদের লুট করার চেষ্টা করছে। যেই হোক, এসে যখন পড়েছে তখন আচ্ছা করে খাতির করতে হবে। চল চল, ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর। একটাও যেন পালাতে না পারে, একটাও যেন পালাতে না পারে। ওরে বাবা, ওরা যে পাল্টা দিচ্ছে রে। আমিও তো ভয় একবারে সেরিয়ে গিয়েছিলাম। তবে মিলেমিশে ছিলাম বলে বিপদটা তো ঠেকানো গেল। এখন দেখা যাক ওরা ওদের পাকড়াও করতে পারে কিনা। ওই তো ওরা ফিরে এসেছে, আর সঙ্গে একটাকে ধরেও এনেছে মনে হচ্ছে। এই যে এই একটা নেকড়েকে ধরা গেছে। ধরে যখন ফেলেছিস তখন ছাড়িস না। কিন্তু কিন্তু বাকি কটাকে তো দেখছি না। কি করে আর দেখবে, তিনটেই তো পালালো। নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তবু একটাকে তো পাওয়া গেছে নাকি? তাহলে তাহলে যেটাকে পেয়েছিস সেটাকেই না হয় বন্দোবস্ত করি। আয়, নিয়ে আয় ওটাকে। আমার ঘাট হয়েছে, আমাকে এবারের মতো ছেড়ে দাও। আমি না হয় পালিয়ে বাঁচি। ওরে বাবা, কি জটা হলে পড়লাম রে বাবা। সব বেটা পালিয়েছে, কিন্তু এই নেকড়ে বেটা পালাতে পারেনি। বাবা, আমার সুরকে ফাঁকি দেওয়া সে কি অত সহজ কাজ? তুই আটকে পড়েছিস, তাই তোকে এবার আমাদের কথা মতো কাজ করতে হবে। তার মানে এখানেই তোমাদের নজরদারিতে থাকতে হবে? সেটাও কি আবার বলে দিতে হবে? এটা এখন ভালোই হলো, এদের দলে থাকলে খাবার দাবারের কোনো অসুবিধে হবে না। ওই দেখ, কি যেন আবার নিজের মনেই বিড়বিড় করছে। বিড়বিড়ি কর আর তরবরি কর, তোর কোনো ছাড় নেই। মাথা যতই নাড়াস চাঁদু, শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ, এবার থেকে তুই আমাদের জন্য খাবার এনে দিবি, এটাই হলো তোর শাস্তি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। আজ থেকে আমি তোমাদের বন্ধু হিসেবেই না হয় থাকবো। তাই আবার হয়? তোর মুখের কথায় কি আর সঙ্গে সঙ্গে বন্ধু পাতিয়ে নেওয়া যায়? আহা বিচকে, ও যদি বন্ধুর মতো মিশতে পারে তবে ক্ষতি কি? দেখাই যাক না কি হয়। বেশ, আমিও দেখছি জল আর তেল কি করে মিশ খায়। ধরে না, দেখো কেমন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। না আছে চিন্তা, না আছে ভাবনা। দাঁড়া দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। কে কি সুসুরি লাগে, কি সুসুরি লাগে। বাবারে নয়, এটা পিচকারে। সুসুরিতে না উঠলে পেটে হামাগুড়ি দেবো, তখন টের পাবি। হ্যাঁ, একটু যে শান্তিতে ঘুমোবো তার জো আছে। সবে একটু ঘুম এসেছিল, তাও চটকে দিল। চটকে দিয়েছি, বেশ করেছি। তোমার মটকা মেরে পড়ে থাকা বার করছি। কিন্তু কাঁচা ঘুম ভেঙে গেলে আমার কি হয় জানিস তো? কি আবার হবে? আবার ঘুম পাবে? প্রচুর মাথা হবে। ওরে বুদ্ধু, আমার খুব খিদে পাবে। এই এখন যেমন পাচ্ছে। ও পাচ্ছে বুঝি? ভালোই তো, জানা কতটা নাড়িয়ে দুপা এদিক ওদিক করে আলুটা মূলোটা খানা। না না, ওসব খেলে হবে না, আমার অন্য জিনিস চাই। এটা আবার কি ভাই? খাঁটি মধু, মানে যাকে বলে একেবারে চাক ভাঙা মধু। কিন্তু সে আর তুই এখন পাবি কোথায়? আছে রে আছে, কাল দুপুরবেলা চাক ভেঙে এক ছড়া মধু নিয়ে এসেছি।
সেটা খুব যত্ন করে রাখা আছে। কাজ তাহলে একেবারে গুছিয়ে রেখেছিস? আজ সকালে খাবো বলেই তো জমিয়ে রেখেছি। তাহলে চল আমিও দেখি তোর চাক ভাঙা মধু খায় না মাথায় মাখে। এই খবরদার, একে আমার কাঁচা ঘুম ভাঙিয়েছিস, এরপরে যদি আবার আমার মধু নিয়ে কিছু বলিস তবে তোর পিঠে 200 কিল মারবো। হ্যাঁ, এই তো সরাটা এখানে রেখে গেছিলাম, এই তো সেখানেই আছে। কিন্তু এ কি? আবার কি হলো? কি কাণ্ড, সরা তো পুরো ফাঁকা। কে এসে আমার মধু চোঁচা ফাঁকা করে দিয়েছে। কিন্তু এইভাবে মধু চুরি করলো কে? সত্যিই তো ব্যাপারটা ভারী অদ্ভুত। চল চল চল, তাড়াতাড়ি চল, ঘটনাটা সবার জানা দরকার। দেখি দেখি সবাই কি বলে। সারা জঙ্গলের মধ্যে আর যেন কিছু পেল না, ওটাই চেখে দেখতে হবে। আরে হয়েছেটা কি বলি, এত গজগজ করার কি আছে? হবে আবার কি? ওহ, আমার অত সাধের খাঁটি চাক ভাঙা মধু। আহা, ঘাবড়াচ্ছিস কেন? ওই মধু খাওয়ার জন্যই তো অন্য জঙ্গলে ঘুরতে যাওয়ার আগে এখানে একেবারে পেট ভরে জল খেয়ে নিলাম। দে দে, কোথায় মধু আছে দে। তুই শুধু একা খাবি নাকি? আমি খাবো না? এই সবাই যখন খাচ্ছে তখন আমি আর বাদ যাই কেন? আমিও খাবো কিন্তু। তোরা তো শুধু খাই খাই করছিস, আর এদিকে ভালুর যে কি কষ্ট হচ্ছে সেটা তোরা কি বুঝবি? বোঝা ফিচকে, তুই একটু বোঝা, তুই ওদের একটু বোঝা, আমি আর পারছি না। ভালুর আবার কি হবে? ওর তো একটাই ভয়, ওর সাধের মতোতে কেউ যেন আবার ভাগ না বসায়, কি তাই তো? ওরে, এখনো সব ভাগাভাগি ছাড়, আমার যে মধু ভর্তি গোটা সরাটাই পাওয়া যাচ্ছে না, সেটা কি জানিস? এরে, সে আবার কি? ডেরা থেকে সরা ভর্তি মধু লোপাট? তাই তো, এ আবার নতুন কি উৎপাত? রাজু ভাই এর একটা বিহিত করো। আজ ভালুর গেছে, কাল তো আমাদেরও কিছু খোয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেতেই পারে, না যাবার কি আছে? গেলে যাবে, আমাদের আর কি করার আছে? আমরা তো না জেনে শুনেই সবাইকে বন্ধু বানিয়ে ফেলছি। না না, চোর ধরার কোনো সূত্র আছে নাকি সেটা ভেবে দেখতে হবে। বেশ, তাহলে সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন বসে ভাবি। তবে মিচকের কথাটাও একদম উড়িয়ে দেওয়া যায় না। ওই নেকড়ে বেটাই এসব করছে না তো? না, তার আগে নিশ্চিন্ত হতে হবে। হাতে প্রমাণ না নিয়ে কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না। রাজু ভাই তো পুরো বমকে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, কাউকে কিছু না বলে নিজের মনেই বিড়বিড় করছে। মনে মনে নয়, একেবারে জোরে জোরেই বলছি। শোন, সবাইকে সাবধানে থাকতে হবে। সে তুমি বললেও থাকবো, না বললেও থাকবো, আর অন্য যদি কোনো বুদ্ধি থাকে তো বল। আছে বই কি? আছে বলে গোট্টা খেলে কেন? যা বলার বলে ফেলো। শোন, সবাই আজ রাতে একটা কাজ কর, নিজেরা যে যেখানে শুবি তার চারদিকে জল ফেলে কাদা কাদা করে রাখবি। এই আবার কেমন বুদ্ধি? তার থেকে আমি না হয় জল কাদাতেই রাত কাটাবো। আমার তো যা হবার হয়েই গেছে, শুধু শুধু কাদা ঘেটে হাঁদার মতো বসে থেকে কি করব? আমি ভাই কাছে কাছেই রাত কাটাই, তাই আমার আর কোনো ঝামেলা নেই। আমি না হয় শুয়ে করে জল ঢেলে ফেলবো, কিন্তু কাদা করে হবেটা কি? চোরের সঙ্গে কি কাদা মাখামাখি খেলবো? বাজে না বকে, যেটা বললাম সেটা কর। কাদা করে রাখ, যাতে কেউ যদি চুরি করতে আসে তাহলে তার পায়ের ছাপ ওখানে পড়বে। বুঝেছি। আর যদি খাবার চুরিও হয়ে যায় তাহলে পায়ের ছাপ দেখে বুঝতে পেরে যাব যে কে চুরি করেছে। ব্যাস, বুঝে যখন গেছিস তখন সেই মতো কাজ কর দেখি। যা, তবে দেখিস কথাটা যেন আমাদের মধ্যেই থাকে। চারদিকে যা কাদা করে রেখেছি তাতে চোর একবার এলেই হলো, তারপর ছাপ দেখে বেটা ঝাঁপ ফেলে দেব। আমিও একেবারে গুছিয়ে নিয়েছি,
চোর বাবাজি এমুখো হলেই কাদার ফাঁদে ফেলে ওকে একেবারে বেঁধে ফেলবো। আমার খাবার সাবার করার মতলব করলে চোরের কপালে দুঃখ আছে। এই কাদায় পায়ের ছাপ দেখবো আর ধাই ধপাস করে ধরে আছাড় মারবে। কি হলো রাজু ভাই, সকাল সকাল মুখটা ওরকম বেজার করে বসে আছো যে? আমি কিন্তু বেশ ফুর্তিতেই আছি। চোর আমার খাবার সাবার করতে পারেনি। হ্যাঁ, আমিও কিন্তু কাদায় কোনো পায়ের ছাপ পাইনি। সে তো আমিও পাইনি, তাতে হয়েছে কি? হবে আবার কি? তার মানে কাল রাতে চোর বেটা আসেনি? না না, কথাটা ঠিক নয়। চোর এসেছিল আর চুরিও করেছিল, কিন্তু কিন্তু ধরার উপায় নেই। ওমা, সে কি কথা? চোর এলো আর কেউ জানতেও পারলো না? কাদা তো ছিল, তাহলে চোর ধরা যাচ্ছে না কেন? কি করে ধরবি? চোর তো চুরি করেছে আমার ডেরায়। ওখানে কাদা নেই বুঝি? কি করে থাকবে? পাথরের গুহায় আমি থাকি, তার সামনে মাটি নেই, তাই কাদা করার উপায় নেই। ও, তাহলে চোরটার তো বেশ এলেম আছে বলতে হবে। হ্যাঁ, এই চোর নিশ্চয়ই আমাদের বুদ্ধিটা আগে ভাগেই জেনে গেছে। আমরা ডাঙায় ডাঙায় ঘুরলে চোর যায় গাছে গাছে। এই, তুই কি বলতে চাইছিস খুলে বলতো? খোলাখুলির আর কি আছে? মিচকে বলতে চাইছে তুইও কিন্তু চুরি করতে পারিস। যদি বলি তাতে দোষের কি আছে? আমি কি মাংস খাই যে মাংস চুরি করব? কি বোকা বোকা কথা বলছিস রে মিচকে? যে কিনা আমাকে চোর বানানোর মতলব। সবাই শান্ত হ, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দে তো, দেখি কি করা যায়। এদিক ওদিক ঘুরে যা জোগাড় করেছি তাই নিয়ে এলাম। তবে এদিকটা আর কয়েকদিন থাকলে আরো বেশি করে জোগাড় করতে পারবো। বাবা, এ তো দেখছি বেশ কাজের আছে। হ্যাঁ, যেমন দায়িত্ব দেওয়া হয়েছে তাই পালন করেছে। বেশ বেশ, এখন কদিন না হয় এরকম করেই চলুক। যাই, আমি তাহলে এবার একটু ওদিকটায় গিয়ে জিরিয়ে নিই। আমাদের পাল্লায় পড়ে মনে হচ্ছে নেকড়েটাও শুধরে গেল। সে যা ভাবিস ভাব, তবে একটা কথা মনে রাখবি, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। হ্যাঁ, তাও বটে। যা, আমার জন্য আবার সব কেমন গুলিয়ে গেল। তবে আরো বেশি গোলানোর আগেই আমাকে কিন্তু সব কিছু একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। বাহ 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 বাহ, গাছের তলায় তো বেশ আড্ডা জমেছে। তা ধিন ধা ধিন না, তা ধিন না ধা ধিন না, তা ধিন ব্যাপার কি? রাজু ভাইয়ের ফুর্তি যেন আর ধরছে না। তাই তো দেখছি, কিন্তু এত ফুর্তির কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না। ওর ডেরা থেকে খাবার চুরি হয়ে যাওয়ার পর থেকেই মনে হচ্ছে ওর মাথাটা বিগড়ে গেছে। তাই বটে, বলা নেই কওয়া নেই, সকাল সকাল নেচে নেচে গান গাইতে শুরু করে দিল। একটা তোদের কি? ওরকম গলা ছেড়ে হা হা করলেই গান হয় বুঝি? ও, ভাবলাম কোথায় একটু বসে জমিয়ে আড্ডা দেব, তা তোরা তো দেখছি আমার গান নিয়ে কাটা ছেঁড়া শুরু করে দিলি। কিন্তু তোমার মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। একদম ঠিক বলেছিস। আমার মনে হচ্ছে তোমার খিদে পেয়েছে। আচ্ছা করে পেট ভরে খেলেই মন একেবারে ঠান্ডা হয়ে যাবে। এই যার যা চিন্তা হচ্ছে মনের কথা চলে গেল পেটে। শোন ভাই, পেট খালি থাকলে মন টন একটু লাফালাফি করবি। ব্যাপারটা খানিকটা ঠিকই ধরেছিস। খানিকটা কেন, পুরোটাই বল না। আসলে আসলে কাল আমি একটা নধর কান্তি ছাগল শিকার করেছি, আর আগামী দুদিন ধরে তার মাংস খাবো, মাংস খাবো। খাবে তো খাবে, তা বলে গান করতে হবে? ওই মাংস খাবার কথা ভাবলেই পেটটা কেমন চোচো করছে আর মনটা কেমন খচখচ করছে, খচখচ করছে। ও মা, সে আবার কি? একবার বলছিস চোঁচো, একবার বলছিস খচখচ। মনে হচ্ছে সমস্যাটা বেশ গম্ভীর। না মানে মানে চোর যদি আবার মাংসটা চুরি করে নিয়ে যায়। আরে বাবা, একটু খুলে বললে আমাদেরও তো বুঝতে সুবিধা হয় নাকি? বুঝে কি করবি? সমস্যার সমাধান করে দিবি? করতেও তো পারি। তোর পাশে পাশে থেকে আমার বুদ্ধিটাও একটু পাকছে বলে মনে হয়। পাকলে ভালো, না পাকলে আরো ভালো। তবে যত যাই কর, চোর ধরা তোদের কম্য নয়।
জানি তো এই চোর খুব শেয়ানা, তাই একটা বন্দোবস্ত করেই রেখেছি। এবার দেখি কে ডালে ডালে যায় আর কেই বা পাতায় পাতায়। দেখি আগে কিছুক্ষণ ভালো করে নজরদারি করি, একটু বেচাল হলেই ধরা পড়ে যেতে পারি। না, মনে হচ্ছে ঘুমটা বেশ পাকলাই হয়েছে, এই সুযোগেই কাজ সারতে হবে। বাইরে থেকে উঁকি ঝুঁকি না মেরে একেবারে বরং ভেতরে ঢুকে পড়ি। টুকটাক নয়, আজ একেবারে বড় দাও মারবো। এদিকেও দেখলাম, ওদিকেও দেখলাম, কিন্তু কোথায় কি? কোথাও তো ওই ছাগলের মাংস খুঁজে পাচ্ছি না। ওরে ওরে, কে আছিস? চটপট ছুটে আয়, যে যে অবস্থায় আছিস চলে আয়। চোর ফাঁদে পড়েছে, চোর ফাঁদে পড়েছে, দেখে যা, পারলে 2 ঘা দিবি। আয়, চলে আয়, কে কোথায় আছিস? ছুটে আয়, ছুটে আয়, তাড়াতাড়ি ছুটে আয়। আরে আরে, ওই তো কি একটা ধরা পড়েছে। এতদিন সন্দেহ করতাম নেকড়ে চুরি করেছে, কিন্তু সে তো দেখছি সামনাসামনিই আছে। হ্যাঁ, তাই তো। তাহলে ওটা কি? কি এ তো আমাদের মিচকে। তার মানে ওই এতদিন নেকড়ের নাম ভাঙিয়ে আমাদের টুপি পরিয়েছে। বেটা নিজে চুরি করে আমাকে ফাঁসানোর মতলব করেছে। হ্যাঁ মানে, না মানে আমি ভাবলাম মানে মানে করে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এবার তোমার যা পাবার পেট ভরে তাই দেওয়া হবে। এই মরেছে, সে আবার কি? তোর এই মতিভ্রমের জন্যে তোকে আচ্ছা করে আড়ং ধোলাই দেওয়া হবে। নে, সবাই শুরু করে দে। এই জন্যেই বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.